এখন কিন্তু অনেকেই ফেসবুকে কাজ করছে এবং ফেসবুকে কাজ করা অবস্থায় আপনারা দেখবেন অনেকেই কিন্তু ভিডিও আপলোড করে ভালো ভিউজ পেয়ে যাচ্ছে, আর অনেকে কিন্তু কষ্ট করে প্রতিদিন ভিডিও আপলোড করার পরেও ফেসবুকে ভিউজ আনতে পারছে না। এর পেছনে একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করার যে নিয়ম। আপনি যদি আপনার ফেসবুকের যে ভিডিও আপলোড করার যে নিয়ম রয়েছে সেটা সঠিকভাবে পালন না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। এবার আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে ফেসবুকে সহজেই ভিডিও আপলোড করতে হয়, আপনারা হয়তো সেইভাবেই ভিডিও আপলোড করছেন, কিন্তু সেখানে এমন এমন জিনিস রয়েছে যেগুলোকে আপনারা ফলো করছেন না। কারণ দেখুন, সময়ের সাথে সাথে সবকিছু কিন্তু পরিবর্তন হয়। যেমন ফেসবুকের যে অ্যালগরিথম রয়েছে সেটাও অনেক পরিবর্তন হয়েছে, বা এই 2025 সালে আসার পরে ভিডিও আপলোড করার যে নিয়ম রয়েছে সেটাও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ডিটেলসে মোবাইল ফোন দিয়ে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবো। এর জন্য অনুরোধ করব ভিডিওটা আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ দেখুন এখানে অনেক কিছু ডিটেলসে দেখানো হবে। আপনি যদি কেটে কেটে দেখেন সেক্ষেত্রে কিন্তু অনেক জিনিস এমন রয়েছে যেটা কিন্তু মিস হয়ে যাবে। তো চলুন বেশি দেরি করব না, আজকের ভিডিওটি শুরু করি। ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য আপনাদের কাছে কিন্তু দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে নর্মাল পদ্ধতি আর একটা হচ্ছে প্রফেশনাল পদ্ধতি। আপনাদেরকে কিন্তু আমি দুটো পদ্ধতি দেখিয়ে দেবো। নর্মাল যে পদ্ধতি রয়েছে সেটাকে করার জন্য আপনাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। আপনারা গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন মেটা বিজনেস সুইট বলে। এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার পরে এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ওপেন করবেন। এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পরে আপনাদের কাছে কিন্তু লগইন পাসওয়ার্ড চাইবে। আপনার ফেসবুকের যে লগইন পাসওয়ার্ড রয়েছে সেই লগইন পাসওয়ার্ডটাকে এখানে দেবেন। দেওয়ার পরে আপনি যখন এটাকে লগইন করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে বাঁদিকে যে এই যে লোগো চিহ্নটা রয়েছে এই লোগো চিহ্নের ওপর ক্লিক করে আপনি আপনার পেজে সুইচ করতে পারবেন। দেখা গেল আপনি কয়েকটি পেজ খুলে রেখেছেন, সেই পেজগুলো কিন্তু এখানে দেখাবে। অনেকেই আছেন ভাবছেন যে আমাদের তো পেজ নেই। আপনাদের যাদের পেজ নেই, পেজ কিভাবে খুলতে হয় সেই বিষয়ে আমি ভিডিও আগে তৈরি করেছি, আপনারা এখানে ক্লিক করে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। মোটামুটি এই জায়গায় আসার পরে এখানে যে ক্রিয়েট অপশন রয়েছে, ক্রিয়েট অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন একটা অপশন রয়েছে যেখানে লেখা আছে ফটো অ্যান্ড ভিডিও বলে। এই ফটো ভিডিওর উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা আমাদের যে স্টোরেজ রয়েছে তার পারমিশন চাইছে। এখান থেকে আমি অ্যালাউ অ্যাক্সেসের উপর ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার পরে এখান থেকে আমি কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব। এখানে আমি একটা ভিডিও সিলেক্ট করলাম। এখান থেকে ডান যে বাটন রয়েছে ডান বাটনটি সিলেক্ট করব। করার পরে এখানে আমি কোনো টাইটেল লিখব। টাইটেল লেখার পরে দেখা গেল আমি যে কোনো একটা টাইটেল লিখলাম যে কিভাবে ফেসবুক পেজ খুলবো, এটা ধরুন আমি টাইটেল দিলাম। এখানে আমি চাইলে কিন্তু কোনো হ্যাশট্যাগও দিতে পারি। এখান থেকে আমি নেক্সট বাটনের উপর ক্লিক করব। নেক্সট বাটনের উপর ক্লিক করলে এখান থেকে কিন্তু ডাইরেক্ট আমরা কিন্তু ভিডিওটাকে পাবলিশ করতে পারবো। তো এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু করা যায়, কিন্তু এটা কিন্তু প্রফেশনাল রাস্তা নয়। এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি অনেক জিনিস মিস করে যাবেন, কারণ এখানে কিন্তু প্রফেশনাল ব্যাপারটি থাকছে না। কারণ এখানে আপনি থাম্বনেল দিতে পারবেন না, ট্যাগ ইউজ করতে পারবেন না। তো প্রফেশনাল করার জন্য আপনাকে কিন্তু ইউজ করতে হবে গুগল ক্রোম ব্রাউজার। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। প্রথমবার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বারে আপনি ক্লিক করবেন এবং এখানে লিখবেন ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লিখে আপনি যদি সার্চ করেন, এখানে আপনি ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পরে আপনার কাছে কিন্তু ওয়াইটি স্টুডিও আসতে পারে। আপনি কিন্তু এখানে যেখানে বিজনেস facebook.com লেখা আছে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি ডাইরেক্ট এখানে ক্লিক করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ডাইরেক্ট করে দেবে। আপনি সেটা করবেন না, এর উপর প্রেস করে ধরবেন, ধরে এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব এর উপর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানটা কিন্তু নতুন ট্যাবে এটা ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে দেখুন নিউ ট্যাব যেখানে চলে যাব, এখানে কিন্তু এটা চলে আসলো। এবার এখান থেকে আমি এক কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে দেখুন ফেসবুক দিয়ে লগ ইন করুন, এখানে একটা অপশান লেখা এসছে, আপনাদের ক্ষেত্রে ইংলিশে আসবে। আমি এটার উপর একবার এইভাবে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার যে ফেসবুকটা রয়েছে এই ফেসবুকটাকে আমাকে কিন্তু আবার লগ ইন করতে হবে। আমি এখানে লগ ইন করে নিচ্ছি। আমি এখানে লগ ইন পাসওয়ার্ড দিয়ে নিলাম। এখান থেকে আমি লগ ইন করছি। আপনারাও আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন করে নেবেন। আমার যেহেতু 2 ফ্যাক্টর অন করা আছে সেক্ষেত্রে আমার অন্য ফোন থেকে কিন্তু পারমিশন দিতে বলছে, আমি অন্য ফোন থেকে পারমিশন দিয়ে নেবো। এখানে কিন্তু আমার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু লগ ইন হয়ে গেছে। সেভ বাটনে আমি ক্লিক করে নেবো। তার আগে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এটাকে কিন্তু আমাদের যে ডেস্কটপ সাইট রয়েছে এই ডেস্কটপ সাইটে ওপেন করে নিতে হবে। এই জায়গায় চলে আসার পরে যদি আপনার কোনো ক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে ফেসবুকের সেই অ্যাপ্লিকেশনে রিডাইরেক্ট করে দেয় সেক্ষেত্রে আপনি ব্যাক করে আবার এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পরে এই যে মেটা বিজনেস সুইট বলে যেখানে লেখা আছে এর উপর প্রেস করবেন, করে এটাকে নিউ ট্যাবের মধ্যে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখবেন নিউ ট্যাবের মধ্যে আমি যদি চলে আসি তাহলে কিন্তু এখানে কিন্তু এই জায়গাটা চলে আসবে এইরকমভাবে। এই জায়গায় চলে আসার পরে আপনি এক কাজ করবেন, এই যে গ্রেট স্টার্টেড লেখা আছে এর উপর একবার প্রেস করে ধরবেন। ধরার পরে এখান থেকে এটাকে আবার নিউ ট্যাবে ওপেন করবেন। নিউ ট্যাবে ওপেন করার পরে আবার আপনি এই নিউ ট্যাবের মধ্যে যাবেন। এই যে জিনিসগুলো দেখাচ্ছি প্রথমবার এত কঠিন লাগছে, এরপরে কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে।
তো দেখুন এই জায়গায় কিন্তু আমার যে ফেসবুকের যে রয়েছে ক্রিয়েটর স্টুডিও, সেটা যে কম্পিউটারে যেভাবে আর কি খোলে ডেস্কটপ মোডে আর কি সেরকম চলে এসছে। এখান থেকে আমি গেট স্টার্টের উপর ক্লিক করব, করে এখান থেকে আমি এগুলোকে আর কি ক্যান্সেল করে দেবো, এগুলোর দরকার নেই। এখানে দেখুন আমার পেজ কিন্তু এখানে সরাসরি দেখিয়ে দিচ্ছে যে পেজের সমস্ত ডিটেলস। এবার এইখান থেকে কিন্তু প্রফেশনালভাবে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। এখান থেকে যে ক্রিয়েট যে পোস্ট রয়েছে, ক্রিয়েট পোস্টের উপর আমি ক্লিক করব। এখান থেকে আমি যখন ক্রিয়েট পোস্টের উপর ক্লিক করব তখন কিন্তু আমার কাছে এই কটায় অপশান চলে আসবে। এখান থেকে দেখুন অ্যাড ফটো, অ্যাড ভিডিও বলে অপশান এসছে। এই অ্যাড ভিডিওর উপর আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন দ্বিতীয় যে অপশানটা রয়েছে যেখানে লেখা আছে আপলোড ভিডিও অ্যান্ড এডিট ফেসবুক অনলি বলে, এটা সিলেক্ট করবেন, ওপরেরটা কিন্তু করবেন না। ক্লিক করার পরে আপনাদের গ্যালারি খুলে যাবে। এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটাকে একবার সিলেক্ট করে নেবেন। ভিডিওটা সিলেক্ট করার পরে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এইরকম কিন্তু একটা ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে। এই যে ইন্টারফেসটা আপনাদের সামনে এসছে, এখানে কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে ভরতে হবে। দেখুন প্রথম যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে টাইটেল। দেখুন এখানে কিন্তু টাইটেল লেখা আছে। এই যে ভিডিওটা আপনি তৈরি করছেন সেটা কি সম্বন্ধে সেই টাইটেলটা লিখে নেবেন। আমি এখানে টাইটেল লিখবো, আপনারা এক কাজ করবেন টাইটেলটা বাংলায় লিখে নেবেন, কারণ বাংলাতে লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই। এখানে আমি টাইটেলে লিখে নিয়েছি কিভাবে ফেসবুক পেজ খুলবে। আপনি যেই বিষয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু একটা টাইটেল এখানে লিখে নেবেন। তো এই যে টাইটেলটা আপনি লিখলেন, তারপরে এইটা হচ্ছে ডেসক্রিপশন বক্স। এই যে ডেসক্রিপশন বক্স রয়েছে এখানে আপনি যে টাইটেলটা রয়েছে সেটাও ইউজ করতে পারেন, তাছাড়াও হ্যাশট্যাগ যেসব জিনিস রয়েছে সেগুলো কিন্তু এখানে ইউজ করতে পারেন। আমি যদি এখানে হ্যাশট্যাগ ইউজ করি, ধরুন আপনি হ্যাশট্যাগ ফেসবুক পেজ লিখে দিলাম, এরকম আপনার ভিডিওর সাথে যে জিনিসটা যাবে সেই জিনিসটা আপনি এখানে লিখে নেবেন। তারপরে একটা অপশান রয়েছে যেখানে রয়েছে ট্যাগ বলে। এই যে ট্যাগ অপশানটা রয়েছে, এই ট্যাগ অপশানে কিন্তু এই যে ইউটিউবের মতো আপনি ট্যাগ ইউজ করতে পারেন। ধরুন এখানে আমি লিখলাম যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ। এটা লেখার পরে আমি যখন এখানটা করে ক্লিক করব, এটা কিন্তু একটা ট্যাগ হিসেবে এখানে সেট হয়ে গেল। আপনি যদি মনে করেন যে ট্যাগ দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ট্যাগ ব্যবহার করতে পারেন। এরপর আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে দেখুন ভিডিওর সাইডে এক জায়গায় একটা লেখা আছে, যেটা লেখা আছে যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বলে। এই যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে যাওয়ার পরে আপনি কিন্তু বেঙ্গলি সিলেক্ট করে নেবেন, কারণ এখানে বেঙ্গলিটা সিলেক্ট করে নিলে আপনার যে ভিডিওটি রয়েছে সেটা কিন্তু যে সাজেস্টে আসার চান্স অনেকটাই বৃদ্ধি করবে। এইবার যে মেইন ব্যাপার রয়েছে সেটা কিন্তু হচ্ছে থাম্বনেল, কারণ থাম্বনেল দেখেই কিন্তু অনেকে ভিডিও প্লে করে। এবার আমি থাম্বনেলটা কিভাবে দিচ্ছি দেখুন, এখানে আসার পরে দেখুন এখানে থাম্বনেল লেখা আছে, এর উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন এক জায়গায় অপশন লেখা আছে যেখানে দেওয়া আছে কাস্টম ইমেজ বলে। এখানে অ্যাড ইমেজে ক্লিক করলে আমার ফোনের গ্যালারি খুলে যাবে। এখান থেকে আমি দেখা গেল এই থাম্বনেলটা সিলেক্ট করে নিলাম। তো এই থাম্বনেলটা কিন্তু আমার ভিডিওর উপরে দেখানো হবে। এটা কিন্তু ওই যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে হয় না, এটা কিন্তু এইখান থেকেই করা সম্ভব। এটা দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে যে ক্যাপশন এবং সাবটাইটেল বলে। এটাকে আপনি চাইলে অন রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এটা সেরকমভাবে কিন্তু ইম্পর্টেন্ট নয়। তারপরে রয়েছে দেখুন স্টার। তো এখানে আপনার যদি মনিটাইজেশন অন হয়ে যায় তাহলে কিন্তু স্টার যেমন রয়েছে ইনস্ট্রিম অ্যাড বা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, এটা কিন্তু অ্যাক্টিভ আপনি যদি থাকে তবেই অন করে নিতে পারবেন। এটা যখন আপনার হয়ে যাবে এখান থেকে এই যে নেক্সট যে বাটন রয়েছে, নেক্সট বাটনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এক কাজ করবেন, এই যে পাবলিশ নাও বলে যে অপশানটা রয়েছে তার উপর কিন্তু আপনি ক্লিক করলে তারপর এখান থেকে যদি আপনি সেভ করে পাবলিশ করেন তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। কিন্তু তার আগে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে অ্যাড প্লেলিস্ট বলে যে অপশানটা আছে, এই অ্যাড প্লেলিস্ট থেকে আপনি যেই সম্বন্ধে ভিডিও করছেন সেই নামে কিন্তু একটা প্লেলিস্ট বানিয়ে নিতে পারেন। আপনি দেখা গেল ফেসবুক টিপস দিচ্ছেন, তাহলে ফেসবুক নামে একটা প্লে লিস্ট বানিয়ে নিতে পারেন। আপনি দেখা গেল ইউটিউব টিপস দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি একটা ইউটিউব নামে প্লে লিস্ট বানিয়ে নিতে পারেন। আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড কিন্তু এখানে প্লে লিস্ট বানাতে পারবেন। বাদ বাকি এখানে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো কিন্তু আমাদের এখন এই মুহূর্তে প্রয়োজন নেই। এখানে আমরা কিন্তু ডাইরেক্ট পাবলিশও করতে পারি। তাছাড়া আমরা যদি মনে করি যে না এটাকে একটা টাইম মতো পাবলিশ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে শিডিউল পোস্ট করে রাখতে পারি যে নির্দিষ্ট এই টাইম আসার পরে কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে যাবে। তো এখান থেকে আমি যদি এখন এই পাবলিশ যে বাটনটি রয়েছে এর উপর একবার প্রেস করি তাহলে কিন্তু এই ভিডিওটা সঙ্গে সঙ্গে পাবলিশ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এই রুলসটাই যদি আমরা ফলো করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবো। বেশিরভাগ মানুষ যারা প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে চায় তারা কিন্তু এইভাবেই আপলোড করে। আর আমাদের যেহেতু মোবাইল ফোন রয়েছে তাহলে কিন্তু আমাদেরকে একটু কষ্ট করে আপলোড করতেই হবে। আর যাদের ধরুন কম্পিউটার বা পিসি রয়েছে তাদের তো খুব সহজ হয়ে যাবে এই জিনিসটা করা। আশা করি আজকের এই ভিডিওটায় আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখে কি প্রবলেম হচ্ছে সেই ধরনের ভিডিও আমি কিন্তু বানানোর চেষ্টা করি। আর এই ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আপনারা যদি ফলো করেন সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আনবো। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন। লাইক দিলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা কিন্তু বাড়তে থাকে। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।